আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদেরকে রিয়েলমি নোট 50 ফোনের জেস্টার সেটিং এর ভিতরে যত ফিচার্স আছে সব অসম ফিচার্স গুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো বেশি কথা না বলে লেটস চেক ইট আউট। তো ফার্স্টে আপনারা চলে যাবেন ফোনের সেটিং এ যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। তারপরে দেখবেন নিচে লেখা আছে সিস্টেম। ওকে, সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পরে এখানে আপনারা 2 নম্বর অপশনে দেখতে পাবেন জেস্টার নামে একটা অপশন আছে। জেস্টারে ক্লিক করবেন। তারপরে নতুন ফোন কেনার পরে এখন বর্তমানে অনেকেই যেটা চান যে তাদের জেস্টার কি হবে, মানে সহজ বাংলায় বলতে গেলে সাইড থেকে এভাবে টান দিলে যে ব্যাক বাটন এবং এখান থেকে টান দিলে যে হোম বাটন আসে এটা আসবে। ঠিক আছে, তো সেই জন্য প্রথমে আমাদের প্রথমে জেস্টারে যাইতে হবে। জেস্টারে যাওয়ার পরে এই যে সিস্টেম নেভিগেশন নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার জেস্টার নেভিগেশন অন করা। তো আপনাদেরটা ইউজুয়ালি এরকম থাকবে ফোন কেনার পরে, এই যে 3 বাটন নেভিগেশন। ঠিক আছে, এই যে আপনারা চাইলে এটাও করতে পারেন, আবার যার যার কমফোর্ট অনুযায়ী তারা এই জেস্টার নেভিগেশনও চালু করতে পারেন। তাহলে জেস্টার নেভিগেশন চালু করার জন্য কি করতে হবে, সিম্পলি এই জেস্টার নেভিগেশন একটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এরপরে আসেন অন হ্যান্ড মোডে। ঠিক আছে, তো এই যে দেখা যায় যে আপনারা অনেক সময় এক হাত দিয়ে ফোন ইউজ করেন, দেখা যায় হাঁটার সময় অথবা কোনো একটা কাজ করতেছেন, তো এক হাত দিয়ে দেখা যায় অনেক সময় কিবোর্ড ইউজ করা যায় না বা ফোন স্ক্রল করতে সমস্যা হয়। তো সেই জন্য আপনারা অন হ্যান্ড মোড ব্যবহার করতে পারেন। এই যে আমার অন করা আছে, আপনাদেরটা ইউজুয়ালি অফ করে থাকবে, আপনারা এখান থেকে অন করে নেবেন। কেমন? ওকে, তারপরে আছে এই ফিচার্সটা হচ্ছে একটা মারাত্মক ফিচার্স, আমার দেখা সবচেয়ে সুন্দর একটা ফিচার্স এই রিয়েলমি নোট 50 ভিতরে, সেটা হচ্ছে লিফট টু চেক ফোন। ওকে, তো এই সেটিংটা যদি আপনি অন করেন, তাহলে এটা অফ করা থাকে সাধারণত, আপনারা এটা যদি অন করে নেন এভাবে, তাহলে কি হবে, আপনার এই ফোনটা যখন আপনার এইভাবে পাওয়ার বাটন ক্লিক করে তারপরে আপনারা অফ করে রাখবেন, তারপরে ফোনটা জাস্ট আপনারা যদি এই ফোনটা যদি হাতে নিয়ে একটু নাড়াচাড়া করেন, তাহলে ফোনটা অটো অন হয়ে যাবে। ওকে, আপনারা এটা অন করে তারপর ফোনটা হাতে নাড়িয়ে দেখতে পারেন। সো তারপরে আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডভান্স ফিচার বলা যায়। এই অপশনটা আপনারা যদি চালু করেন, দেখা যায় আপনাদের ইনস্ট্যান্ট যদি গুগল সার্চ করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এভাবে এই যে হোল্ড ফর অ্যাসিস্ট্যান্ট, এটা যদি আপনি এভাবে অন করে দেন, তাহলে আপনার এই যে পাওয়ার বাটনে আপনি যদি প্রেস করে রাখেন, এই যে দেখা যায়, এই আমি দেখাচ্ছি, এই যে পাওয়ার বাটনে আমি প্রেস করে রাখছি, আমার এই যে গুগল সার্চের অপশন চলে এসেছে। হ্যাঁ, তো এটা আবার আপনি অন করলে তাহলে দেখা যায় যে আপনার পাওয়ার বাটনে প্রেস করে রাখলে ফোন অফ করবো অপশনটা পাবেন না। তো সেই ক্ষেত্রে এটা আপনি চাইলে অনও করে রাখতে পারেন, অফও করে রাখতে পারেন। ঠিক আছে, আমি এটা অফ করেই দেবো। আর যদি আপনার অন করেন, তাহলে কত সেকেন্ডের আপনি এটা ডিউরেশন দিতে চান, যে কত সেকেন্ড চেপে ধরলে এই জিনিসটা আপনার এই গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হবে। তো এটা আমার সাজেশন হচ্ছে এটা অফ করে রাখাটাই বেটার। সো এটাও শেষ আমাদের। তারপর আছে স্ক্রিনশট, আপনার অনেকেই স্ক্রিনশট পাই না, এখানে হচ্ছে স্ক্রিনশট দেওয়া আছে 3 পয়েন্টার স্ক্রিনশট, মানে আপনি 3 আঙুল দিয়ে যদি এভাবে টানেন তাহলে স্ক্রিনশট হবে। ঠিক আছে, সেটা আপনি এখান থেকে যদি অফ করে দেন, তাহলে 3 পয়েন্টের স্ক্রিনশট হবে না, 3 আঙ্গুল টানলে স্ক্রিনশট হবে না। আর এটা যদি অন করে দেন, তাহলে এভাবে 3 আঙ্গুল টানলেই আপনার জাস্ট এটা স্ক্রিনশট হয়ে যাবে। তারপরে আছে প্রিভেন্ট রিং ভাইব্রেট। ঠিক আছে, এইটা আপনার হচ্ছে এই যে ভাইব্রেশনটা অফ করে রাখার জন্য, এই ফোন ইউজ করার সময় যখন ফোনটা ভাইব্রেট করবে সেটা অফ করে রাখার জন্য। তো গাইস, আপনারা আশা করি বুঝতে পারছেন জেস্টার এবং যা যা ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী যদি কোনো রকমের কোনো সমস্যা হয় অথবা বুঝতে সমস্যা, আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে রাখবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভিডিও পেতে আপনারা এই চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।